হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো, বাট তার আগে রাজকুমার বলে যে শাকিব খানের ছবিটা আসছে, এটা ঈদে মুক্তি পাবে। তার দ্বিতীয় গান বরবাদ বলে গানটা রিলিজ করেছে প্রিন্স মাহমুদ, যিনি এর আগে ঈশ্বর বলে গানটা বানিয়েছিলেন, তারই আর কি এটা তৈরি করা, এবং আলিফ বলে একজন গিয়েছেন এটা। তো এবার দেখুন, ফার্স্ট যে গানটা ছিল ওটা আমার একেবারে ভালো লাগেনি, মিউজিক ভিডিওটাও ভালো লাগেনি, গানটাও ইটসেলফ ভালো লাগেনি, খুব ওল্ড স্কুল একটা ভাইব ছিল। সেই তুলনায় সেকেন্ড গানটা কিন্তু সব দিক দিয়ে বেটার হয়েছে, মানে গানটা যে সুর ইত্যাদি সেটাও বেটার, এবং যদি আমি ভিডিওর যে পিকচারাইজেশনের কথা বলি সেটাও কিন্তু অনেক বেশি বেটার হয়েছে। তার এডিট বলুন বা যেভাবে আর কি যে লোকেশনে শ্যুট করা হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে, এবং শাকিব খানের কিছু পার্টিকুলার সিনস আছে, কিছু দৃশ্যে কিন্তু অভিনয়ও ভালো লাগছে। বাট যিনি গিয়েছেন আলিফ, তার গলাটা আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, খুব একটা আহামরি লাগেনি, বাট সেটাও ম্যানেজ হয়ে যাচ্ছে বিকজ লিরিক্স ভালো এবং তার সাথে শ্যুটটাও কিন্তু বেশ ভালো রয়েছে। তো ওভারঅল মিলিয়ে কিন্তু ফার্স্ট গানটার থেকে এই গানটা অনেক বেটার হয়েছে। বাট প্রিন্স মাহমুদ এর আগে যে ঈশ্বর বলে গানটা বানিয়েছিলেন সেই গানটা যতটা ভালো ছিল সেই তুলনায় ডেফিনেটলি এটা অতটা ওই লেভেলটাকে ছুতে পারেনি। বাট ফার্স্ট গানটা, মানে এই ছবিরই ফার্স্ট গানটার তুলনায় এই গানটা কিন্তু মানে সব দিক থেকে ভিডিও ওয়াইজ বলুন বা সং ওয়াইজ বলুন অনেক বেটার হয়েছে। তা আপনাদের কি রিয়াকশন অবশ্যই জানাবেন। আর দ্বিতীয় আমরা কথা বলবো হচ্ছে সাইলেন্স 2 বলে একটি ছবি আসছে, এটা ডাইরেক্টলি ZEE5 এ মুক্তি পাবে। সাইলেন্স 1 এসেছিল হচ্ছে কোভিডের টাইমে, এবং সেই সময়টা খুব সাকসেসফুল হয়েছিল, প্রচুর ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছিল, এবং তারপর পার্ট 2 হচ্ছে। দেখুন, পার্ট 1টাও খুবই প্রিটি একটা অ্যাভারেজ থ্রিলার। পার্ট 2 এর যে ট্রেলারটা এসছে, ট্রেলারটা কিন্তু না সেরকম জমেনি, মানে র্যান্ডাম কিছু সিনস দেখিয়ে আছে। এবং মনোজ বাজপেয়ীকে আমার ভালো লেগেছে, মনোজ বাজপেয়ী এই ধরনের পারফরমেন্স ভালো দিতে পারে, একটু 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 কমার্শিয়াল ব্যাপার আছে পারফরমেন্সটার মধ্যে, সেটা ভালো লেগেছে। বাট বাকি কেসটা বলুন বা যেভাবে ট্রেলারটাকে এডিট করা হয়েছে, খুব হ্যাপাজার্ডলি এডিট করে দেওয়া হয়েছে, জাস্ট পর 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 র্যান্ডাম কিছু সিনস চলছে, এবং সেই সিনসগুলো দম দিতে নেই তার মধ্যে কিছু, এবং কোনো ডায়লগ ইত্যাদি সেগুলো আমাদের ওপর ছাপ ছাড়তে পারে না। আর আরও একটা প্রবলেম হচ্ছে, ভিলেনকে ভাই কেন রিভিল করে দিলে? ট্রেলারের মধ্যে কে ভিলেনকে রিভিল করে? তো মেন ভিলেনকেও রিভিল করে দিয়েছে ট্রেলারের মধ্যে, সেটা ভালো লাগেনি আমার। তো দেখা যাক সাইলেন্স 2 কিরকম হয়। এবং সেই সময় অ্যাকচুয়ালি মানে যেহেতু লকডাউন ছিল, প্রচুর লোকে ওটিটি কনজিউম করছিল, এমনিতেই প্রচুর ছবি সিনেমা সিরিজ হিট হয়ে যাচ্ছিল, কিন্তু সেগুলো যখন পরে সিজন 2 বা পার্ট 2 আসছে, সেগুলো কিন্তু সেইভাবে কিন্তু অতটা মানে সাকসেসফুল হতে পারছে না। তো দেখা যাক এই ছবিটার ক্ষেত্রে সেটা হয় কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে থালাপতি 69কে কেন্দ্র করে তো কনফার্ম হয়ে গেছে যে এই ছবিটা এইচ বিনোদ ডিরেক্ট করতে চলেছেন। এই ছবির জন্য ডিভিভি এন্টারটেনমেন্টের কাছে থালাপতি বিজয় 250 কোটি টাকা চার্জ করতে চলেছেন। ইয়েস, আজ অব্দি হাইয়েস্ট, এবং বাহুবলী 2 এর যে ওভারঅল সিনেমার বাজেট তার থেকে বেশি ফিস চার্জ করেছেন থালাপতি বিজয়। জাস্ট ভাবুন কি লেভেলে চলে যাচ্ছে তাদের ফিস। এবং যেহেতু এটা তার লাস্ট ছবি হবে এবং প্রচুর হাইপ থাকবে, ছবিটা লোকে দেখবে, তিনি বুঝে গেছেন সেটা, তো সেই জন্য তিনি এত বেশি রেমুনারেশন চার্জ করতে চলেছেন। এটা হচ্ছে রামায়ণকে কেন্দ্র করে, তো রামায়ণের 11 কোটি টাকা সেট তৈরি করা হয়েছে এবং শুটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। যশ এবং রণবীর কাপুরের বডি ডাবলের সাথে সাই পল্লবী অলরেডি শুটিং করা শুরু করে দিয়েছে। তো এবার খুব শীঘ্রই রণবীর কাপুরও জয়েন করে নেবে। আপনাদেরকে বলেছিলাম এপ্রিল মিড থেকে রণবীর কাপুরও জয়েন করে নেবে এই শুটিং, এবং শুটিং চলছে আর কি। তো দেখা যাক অ্যানাউন্সমেন্টটা রামনবমীর দিনকে আসে কিনা, এবং সেটা কি হয় সেটাই দেখার মতো বিষয় হবে। আর আমরা যখন অলরেডি রামায়ণ নিয়ে কথা বললাম, যশকে নিয়ে কথা বললাম, তো যশের আরেকটা ছবি টক্সিক, তো গীতু মোহন দাস টক্সিক ছবিটা ডিরেক্ট করতে চলেছেন। তো এই ছবির জন্য কর্ণাটকে বিশাল বড় একটা সেট তৈরি করা হয়েছে, পুরো একটা আলাদা করে শহর, 1970s এর এরা পুরো রিক্রিয়েট করা হচ্ছে, বিল্ডিংস থেকে টাওয়ার্স থেকে অডিটোরিয়াম সবকিছু তৈরি করা হচ্ছে। তো তারা গোয়াটাকে রিক্রিয়েট করছে, গোয়ার যে ড্রাগ মাফিয়া সেই ব্যাকড্রপে এই গল্পটা হতে চলেছে। তো দেখা যাক। আর হিউজ একটা মানে প্রচুর হিরোইনরা থাকতে চলেছে, কিয়ারা আডবাণীকে সাইন করা হয়েছে, কারিনা কাপুর থাকতে চলেছে, এবং কোথাও একটা ভাই এবং বোনের একটা গল্প হতে চলেছে, সেটাই কোর ইমোশন হবে ছবিটা। দেখা যাক ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে সিঙ্গম আগেনকে নিয়ে, মানে সিঙ্গম 3। তো এই ছবির লাস্ট যে শিডিউল, তার শুটিং হবে মুম্বাইতে। এই শিডিউলের মধ্যে অজয় দেবগন এবং অর্জুন কাপুর দুজনেরই সিন থাকবে। শোনা যাচ্ছে যে এটার মধ্যে নাকি মোস্টলি ইমোশনাল কিছু সিনস নাকি শুট করা হবে এই ফাইনাল শিডিউলে, এবং তারপরে দেখা যাক ফাইনালি ছবিটা 15 অগস্ট রিলিজ করে কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে ধর্মা প্রোডাকশনের আপকামিং ছবি, যেটা তারা শিক্ষা এন্টারটেনমেন্ট মানে গুণিত মঙ্গার সাথে করেছে, কিল বলে, যেটা কিন্তু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু বেশ ভালো নাম কুড়িয়েছে। তো সেই ছবি অ্যাকশন প্যাকড একটা ছবি হতে চলেছে, জনরা ফিল্ম বেসিক্যালি, এটা ট্রেনের মধ্যে বেসড। তো তার প্রথম টিজার আজকে রিলিজ করতে চলেছে, দেখা যাক টিজারটা কিরকম হয়। আমার তো এই ছবিটা থেকে প্রচুর এক্সপেকটেশন রয়েছে। পরবর্তী আপডেটটা হচ্ছে স্যাম র্যামিকে নিয়ে। তো স্যাম র্যামিকে রিসেন্টলি একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে তিনি কি স্পাইডারম্যান 4-এ কাজ করছেন। তিনি বলেছেন হ্যাঁ, আমিও এরকম রিপোর্টস পড়েছি, বাট আমি এই মুহূর্তে স্পাইডারম্যান পার্ট 4-এ কাজ করছি না। পরবর্তী আপডেটটা হচ্ছে SSMB 29কে কেন্দ্র করে। তো এই ছবিতেও ডায়লগ রাইটার হিসেবে সাই মাধব ভুরা কাজ করতে চলেছেন, যিনি এর আগে RRR এ রাজামৌলির সাথে কাজ করেছিলেন অ্যাজ ডায়লগ রাইটার।
প্রেমালু বলে ছবিটা, যেটা বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে, মালায়ালাম ছবি, এই ছবিটা আমার দেখা হয়নি। এটা 12 এপ্রিল ডিসনি প্লাস হটস্টারে আসছে, তো হিন্দি ডাবিং এও অ্যাভেলেবল থাকবে আশা করি। আর লাস্ট এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে ক্রিউ ছবি এবং গোট লাইফ, এই দুটো ছবির বক্স অফিস কালেকশন নিয়ে। তো ক্রিউ ছবিটা কিন্তু 6 দিনে ওয়ার্ল্ড ওয়াইডে 70 কোটি টাকার মতো কালেকশন করে ফেলেছে। ছবিটা কিন্তু খুব ভালো চলছে। প্রথম উইকেন্ডে তো খুব ভালো করেইছে, মানডে টেস্টও কিন্তু পাস করেছে। মানডে ছবিটা 4.2 ক্রোর্সের বিজনেস করেছে ইন্ডিয়ার মধ্যে বলছি, টিউসডে 3.75 ক্রোর্সের বিজনেস করেছে, এবং ওয়েডনেসডে 3.29 ক্রোর্সের বিজনেস করেছে। এবং কিন্তু ছবিটা কিন্তু একটা কনস্ট্যান্ট রেখেছে, এবং আবার সেকেন্ড উইকেন্ডে কিন্তু আবার জাম্প করবে, মানে এই যে উইকেন্ডটা আসছে এখানে কিন্তু আবার একটা জাম্প দেখাবে। আর এছাড়া বলে রাখি, ছবিটা খুব ভালো একটা রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছে, লোকে এনজয় করছে ছবিটা। তো এটা একটা ভালো জিনিস, ফিমেল লেড ছবি আবার করে বেশি করে হবে, যে হ্যাঁ চলো মহিলারাও বক্স অফিস করতে পারে, এই জিনিসটা ভালো, একটা পোস্ট কোভিড তো আরো ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে গোট লাইফ বলে যে ছবিটা পৃথ্বীরাজ সুকুমারনের, এই ছবিটাও কিন্তু 40 কোটি টাকা এখন অব্দি ইন্ডিয়াতে কালেকশন করে ফেলেছে। আর ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে কিন্তু প্রচন্ড ভালো কালেকশন এই ছবিটাও করছে। এটা ফাস্টেস্ট মালায়ালাম ছবি হয়েছে যেটা 50 কোটি টাকার মানে গন্ডিটা পেরিয়েছে আর কি, সেটা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন মিলিয়ে বলছি, খালি ইন্ডিয়ার কালেকশন নয়। আর ইন্ডিয়ার মধ্যেও খুব ভালো কালেকশন করছে। তো দেখা যাক, সামনেই আর কি আভিশাম ছবিটা চলে আসছে। আর এছাড়া যে হৃদয়ম যে ছবিটা বানিয়েছিল না বিনীত শ্রীনিবাসন, তো সেই সেম টিমটা আবার একটা ছবি নিয়ে আসছে এবং সেটাও রিলিজ করছে। এই দুটো ছবি নিয়েও কিন্তু যথেষ্ট হাইপ আছে। তো এই ছবিটা প্রাইমারিলি কিন্তু মালায়ালাম বক্স অফিসে খুব ভালো ওয়ার্ক করছে, গোট লাইফ ছবিটা। এবার এই দুটো ছবি রিলিজ করে গেলে এটা একটা ক্ল্যাশ ফেস করবে, এবং সেখানে দেখা যাক কোথাও কালেকশন একটু ড্রপ আসে কিনা। বাট এই ছবিটার বাজেট অ্যারাউন্ড 80 ক্রোর্স, তো ছবিটাকে পুরোটা রিকভার করতে গেলে অ্যারাউন্ড 200 ক্রোর্স বক্স অফিস করতে হবে, যেটা মঞ্জুমেল বয়েস করতে পেরেছিল। এবার এই ছবিটা দেখা যাক সেটা আলটিমেটলি করতে পারে কিনা, কারণ মঞ্জুমেল বয়েসের ক্ষেত্রে না বাইরে থেকে তামিলনাড়ু থেকে প্রচুর কালেকশন চলে এসেছিল, যেহেতু ছবিটার মধ্যে একটা তামিল কানেকশন ছিল, তামিলনাড়ুর অডিয়েন্স প্রচুর দেখেছিল। সেটা কিন্তু গোট লাইফের ক্ষেত্রে হচ্ছে না। দেখা যাক ছবিটা আলটিমেটলি কোথায় গিয়ে বক্স অফিসটা পৌঁছায়। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।